সূরাতুল আসরের প্রথমেই বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন সময়ের কসম। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। এই দুনিয়ায় এত কিছু থাকতে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন করলেন? মুফাসসিররা বলছেন সময়ের কসম আল্লাহ তাআলা জন্য করেছেন। এই সময়ের দুইটা অর্থ হতে পারে, এক হলো মানুষের জীবন, আর দুই নম্বরে হলো এই দুনিয়া। আমার বন্ধুগণ, মানুষের জীবন কেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের যে হায়াতে জিন্দেগি দিয়েছেন, এই মানুষের এই হায়াতে জিন্দেগি কিন্তু এক এক করে তার জীবন থেকে দূর হয়ে যায়, কেটে যায় আমার ভাইরা। আর মানুষের জিন্দেগি একদিন দুই দিন করে যে পার হয়ে যায়, তার সাক্ষী হলো এই দুনিয়া। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সময়ের কসম করলেন, কেন করলেন? মানুষের জীবনটা কেন বোঝানো হয়েছে? আমার বন্ধুগণ, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ আলাইহি এই সূরাতুল আসরের তাফসীরটা বুঝতে পারছিলেন না। উনি একদিন বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখলেন বাজারের এক কোনায় এক কিনারায় একজন আইসক্রিম বিক্রেতা চিৎকার মেরে বলে, ভাই, এমন একজন ব্যক্তির পরে তুমি রহমদিল হয়ে যাও, এমন একজন ব্যক্তির পরে তোমরা দয়া করো যার মূলধনটা গলে যায়। আমার ভাইরা, এই কথা শোনার পরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যক্তির কাছে গেলেন, বললেন, ভাই, একজন মানুষের মূলধনটা গলে যায়, এটা তো কোনোদিন বুঝে নাই, শুনেও নাই, তোমার মূলধনটা গলে যায়, এর দ্বারা তুমি কি বোঝাতে চাও? ওই আইসক্রিম বিক্রেতা বলে, ভাই, আমার যে মূলধন, আমার যে ব্যবসার পুঁজি, এই ব্যবসার পুঁজিটা আমি আইসক্রিমের মধ্যে আমি ইনভেস্ট করেছি। এই আইসক্রিম যত সময় পার হয়ে যাবে, যত টাইম চলে যাবে, আইসক্রিমটা গলতে গলতে পানি হয়ে যাবে। যখন আইসক্রিম গলে পানি হয়ে যাবে, এই পানি কিন্তু কোনো মানুষ কিনবে না। জোরে বলেন ঠিক কিনা? যত সময় পর্যন্ত আইসক্রিমটা জমা অবস্থায় থাকবে, মানুষ কিনতে থাকবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আইসক্রিম বিক্রেতার কথা থেকে বুঝতে পারলাম একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে জিন্দেগি দিয়ে যে দুনিয়ার বুকে পাঠালেন, দুনিয়ার বুকে পাঠানোর পরে মায়ের গর্ভ থেকে যখন ওই মানুষটা দুনিয়ার বুকে আসে, তার জীবন থেকে একটা সেকেন্ড পার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু জবান করে বলেন তো দেখি, একজন মানুষের হায়াতে জিন্দেগি বাড়ে না কমে? বলেন বলেন। অনেকে বলছে বাড়ে। আমার ভাইরা, অনেকে বলে মুরব্বীর এত বয়স হয়েছে, তারপর মুরব্বীর আক্কেল হলো না। আমার ভাইরা, কোন মানুষের বয়স কিন্তু কোনোদিন বাড়ে না। আমার বন্ধুগণ, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ আলাইহি বললেন, ওই যে আইসক্রিম বিক্রেতা, আইসক্রিম যেমন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে করে যায়, একজন মানুষ যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে আসে, মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে আসলো, তার মানে ওর জীবন থেকে একটা সেকেন্ড পার হয়ে যায়, একটা সেকেন্ড পার হয়ে যায়, এইরকম করে করে 60 সেকেন্ড যখন পার হয়ে যায়, তার জীবন থেকে একটা মিনিট পার হয়ে যায়। আমার ভাইরা, 60 মিনিট যখন পার হয়ে যায়, 1 ঘন্টা পার হয়ে যায়, 24 ঘন্টা যখন পার হয়ে যায়, 12 ঘন্টা যখন পার হয়ে যায়, একদিন চলে যায়। এভাবে করে 30টা দিন যখন চলে যায়, একটা বছর পার হয়ে যায়। পার হতে হতে একজন মানুষের জীবন জিন্দেগি 40 বছর 50 বছর পার হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার যে নির্দিষ্ট হায়াতে জিন্দেগি দিয়েছিলেন, 40 বছর 50 বছর 60 বছর, অনেকে দেখবেন 70-80 বছর বাঁচে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার যে 70 বছর জিন্দেগি দিয়েছিলেন, ওই 70 বছর জিন্দেগি থেকে 40 বা 50টা বছর পার হয়ে গেছে। আমার ভাইরা, এখানে আত্মসমালোচনা করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার হায়াতে জিন্দেগি কত বছর দিয়েছেন, কেউ তো বলতে পারে না তার মৃত্যুটা কখন হবে। এই দুনিয়ার জিন্দেগিতে গুনে গুনে 5টা সংবাদ একমাত্র আল্লাহ নিজের কাছে দিয়েছেন। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানান নাই। জোরে বলেন ঠিক কিনা? তার মধ্যে 1 নাম্বার হলো ওই একজন মানুষের মৃত্যু কখন কোন অবস্থায় হবে। 2 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন অবস্থায় কোথায় পানি বর্ষণ করবে। দুঃখজনক বিষয় হলো সত্য, যে খবরটা আল্লাহ রাব্বুল আলামিন কার কাছে দেন নাই, কারোর কাছে দেন নাই, কাউকে জানান নাই পানি কখন হবে, বৃষ্টি কখন হবে। অথচ আজকে মডার্ন সায়েন্সের যুগে আমরা অ্যান্ড্রয়েড ফোন দেখে বলি আগামীকাল মাহফিল হবে না,
বিশেষ করে মহিলারা যদি ধান সিদ্ধ করে, মহিলারা যখন ধান সিদ্ধ করে, বাড়ি যদি যুবক থেকে বলে খোকা দেখ আগামীকাল পানি হবে কিনা, বলে মা ধান যদি সিদ্ধ করুন আগামীকাল সকাল 10টার সময় 100% গ্যারান্টি পানি হবে। আমার ভাইরা, গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ থেকে দেয় নাই। আপনি যদি গ্যারান্টি দিয়ে বলেন আল্লাহ করে তাকওয়ারি করলেন, শিরক করলেন, আপনার ঈমানটা ধ্বংস হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে হায়াতে জিন্দেগি দিলেন, 60 দিয়েছেন কি 70 দিয়েছেন কি 100 দিয়েছেন, এই কথা কিন্তু আপনি জানেন না, খবরও বলতে পারেন না। জোরে বলেন ঠিক কিনা? আপনার জীবন থেকে 40 বছর পার হয়ে গেছে। আমার বন্ধুগণ, এখানে আপনার আত্মসমস্যার মাধ্যমে রেজাল্ট আনতে হবে। এই যে 40 বছর পার করলাম, 40 বছর জিন্দেগি পাওয়ার পরে আমি ভালো আমল কোন কোন কাজগুলো করলাম, নামাজ পড়লাম কত ওয়াক্ত, নামাজ ছেড়ে দিলাম কত ওয়াক্ত, কোরআনুল কারীমের বিরোধিতা করলাম কত সময়, 40 বছর জীবন জিন্দেগি নিয়ে আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করলাম কত সময়। আমার ভাইরা, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কোরআনের আইনের যারা বিরোধিতা করবে, ওর শুনে কাজ হবে না, কাজ হবে না। আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা যারা করবে, হজ করে কাজ হবে না, নামাজ পড়েও কাজ হবে না, কোনো কিছুতে কাজ হবে না। আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা যারা করবে, ওদের একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়ে দিয়ে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, শোনো, আমি নবীকে এই দুনিয়া হেদায়েত এবং বিল হুদা ওয়া দীনিল হক এবং সত্য দিন দিয়ে পাঠালাম। হেদায়েত এবং সত্য দিন দিয়ে পাঠালাম, একটাই মাত্র লক্ষ্য উদ্দেশ্য, কতটা? আরো জোরে, এক দফা এক দাবি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই দুনিয়াতে পাঠালেন। সেই এক দফাটা হলো লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই দুনিয়াতে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, যত মত আছে, যত পথ আছে, যত দল আছে, যত রাজনীতি আছে, সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আইন ও কানুনটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর এই কাজটা যারা পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা একটা ইমানদার না, মুসলমান না, সব পড়া হলো মুশরিকের বাচ্চা। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, 40 বছর পার হয়ে গেল। আজকে মাহফিল শোনার পরে বিছানায় যখন বালিশে মাথাটা রাখবেন, চিন্তা করুন রব্বুল আলামিন আমার যে 40 বছর হায়াতে জিন্দেগি পার করেছি, হে আল্লাহ তাআলা আমার 60 বছর পার হয়ে গেছে। ও রব্বুল আলামিন, কোরআনুল কারীমের আইন পাশ হোক এই বিষয়টা একবারের জন্য চিন্তা করলাম না, সারাটা জীবন বিরোধিতা করলাম। হে আল্লাহ তাআলা, তুমি বলেছো ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা দ্বীন কায়েমের বিরোধিতা করে হলো মুশরিক। হে আল্লাহ তাআলা, তাহলে আমি কি মুসলমান না মুশরিক? আত্মসমালোচনা করবেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। সুতরাং আপনার জীবন থেকে যে 60 বছর পার হয়ে গেল, একটা ভালো কাজ করতে পারেন নাই, নামাজও পড়েন নাই। অনেক যুবক আছে 30 বছর পার হয়েছে, এখনো নামাজ পড়া ধরে নাই। যখন নামাজের কথা বলা হয়, বলে হুজুর আপনি এখন যান, এখন নামাজ পড়ার সময় হয় নাই, আরো 15-20 বছর যান, যখন দাড়ি পেকে যাবে তখন তাসবিহ নিয়ে মসজিদে যাব। ও যুবক, তোমাদের পায়ে ধরে বলে আল্লাহ রাব্বুল আলামিন এমনও করতে পারেন, তোমার যে 30 বছর জীবন হয়েছে আর একটা দিনও তুমি বাঁচতে পারবা না। এমনও হতে পারে এই মাহফিল শেষ করতে যায় যখন তুমি বাড়ির দিকে যাবা, রাস্তার মধ্যে তোমার মৃত্যু হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সময়ের কসম করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বললেন সময়ের কসমের জন্য করলেন, মানুষদেরকে বারবার সতর্ক করতে, শোনো আমি যে তোমার সংক্ষিপ্ত হায়াতে জিন্দেগি দিলাম, এই হায়াতে জিন্দেগির মধ্যে গুনে গুনে তোমার 4টা কাজ করা লাগবে। কতটা কাজ? আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বললেন নিশ্চয় সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমার ভাইরা, এই খুস, এই খসরা শব্দটা
এরা তো হলো ক্ষতি বা লোকসান। আমার বন্ধুগণ, আমরা যারা ব্যবসায়ী মানুষ, এখানে অনেকে ব্যবসায়ী আছে, এই খসারা, এই খুশ এমন লোকসান যে লোকসানে আপনার মূলধনও চলে যায়, আপনার লাভও চলে যায়, এমন ভাবে ক্ষতি হয়ে যায়। একজন বিজনেসম্যান, তার লোকসানটা দুই রকম হয়। এক নম্বরে 1 লাখ টাকা ব্যবসায় খাটিয়েছে, কোনো লাভ হয় নাই, কিন্তু মূলধন টিকে আছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আর একরকম ব্যবসায়ী লস হয়, তার লাভ তো হয় না, আর মূলধন যা ছিল সব ধ্বংস হয়ে গেছে, মূলধন নাই। ধরে বলেন ঠিক কিনা? আমার বলেন শোনো, যে সমস্ত মানুষরা যদি ইমানদার দাবি করে, ওরা যদি 4টা গুণ অর্জন করতে না পারে, তাহলে ওর লাভও হয় নাই, মূলধনও চলে যায়, অর্থাৎ ওই ব্যক্তি জান্নাতও পেল না, এবং জাহান্নামের ভেতরে চলে যায়। সেই 4টা গুণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর কি? ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। এখন আসুন একটু মূল কথার দিকে যাই। আপনারা যারা এখানে আছেন, ঈমানদার কারা কারা? একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ঈমান আনতে হলে, আচ্ছা আমরা তো সব তো জন্মসূত্রে ঈমানদার, ঠিক না? আমরা কি সূত্রে ঈমানদার? জন্মসূত্রে ঈমানদার। তাই বললাম এখানে নবমুসলিম কেউ আছেন? আছেন? আছেন ভাই, আপনারা চলে আছেন কেন? আপনারা শেষ করে দেবো নাকি? শুরু করতে হবে না। 1 নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আপনারা বললেন যে ঈমান এনেছেন, এখন আমি যদি প্রমাণ করে দিই আপনাদের অনেকের ঈমান বহুত হয়ে গেছে, চলে গেছে, আপনারা কি রাগ করবেন? আমি বলবো না, কোরআন বলবে। কোরআন যদি বলে রাগ করলে কোরআনের পর রাগ করেন, আল্লাহ যে বকাবকি করে, আমার বুদ্ধি ছিল, আমি ছোট মানুষ আসলাম, কাল সকালে চলে যাবো। 10 টাকা যদি কেউ করে, কত টাকা? আরো জোরে, 10 টাকা যদি কেউ করে, তার ঈমান আর থাকে না, আবারও তার কালিমা পড়ে মুসলমান হওয়া লাগে। পুরোপুরি সংবিধান অনুযায়ী, সংবিধানকে লঙ্ঘন করা যাবে না। আমাদের দেশের সংবিধান না, এই সংবিধান কে দিয়েছেন? আরো জোরে কে? এই সংবিধানকে সংবিধান হিসেবে মানেন কে? মাশাআল্লাহ, ইসলাম কায়েম হয়ে গেছে। কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করবে না, আল্লাহকে আল্লাহর কসম করে বললাম, সে ঈমানদার না, ঈমানদার না, ঈমানদার না। এই কোরআনকে সংবিধান হিসেবে মানতে হবে, অর্ডার যিনি দিয়েছেন তিনি কে? এখন যদি আপনি কোরআনকে সংবিধান হিসেবে মানার বিরুদ্ধে কোন রকম মতামত দেন, বাড়ি গেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। আমার বন্ধুগণ, এখন আসুন ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা দিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা, যারা ইউমিনুনা ঈমান আনে বা বিশ্বাস রাখে, বিল গায়ব অদৃশ্যের প্রতি, অর্থাৎ যা দেখা যায় না তার উপর ঈমান আনতে হবে। আমার বন্ধুগণ, মুফাসসিররা সরাসরি বলেছেন, আল্লাহ এখানে সরাসরি ইঙ্গিত দিয়েছেন, সেই অদৃশ্য হলো যিনি, তিনি কে? আর জোরে কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর উপরে যারা বিশ্বাস করবে না দেখে, আমার ভাইরা, তারাই হলো ঈমানদার। এখন আল্লাহর পরে বিশ্বাস করার অর্থ হলো, আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, শুধুমাত্র মুখে মুখে বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন, যে আইন ও কানুন দিয়েছেন, সেই আইন ও কানুনগুলো আপনার মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা আইন ও কানুন যদি আপনি অস্বীকার করেন, আল্লাহর কসম করে বললাম, আপনি ঈমানদার না, ঈমানদার না। যত বড় মুফতি মুফাসসির আসুক না কেন, যদি আমার কথা কাটতে পারে, কান কেটে আপনাদের হাতে ধরিয়ে যাব। আমার ভাইরা, একটু জবান খুলে বলেন তো দেখি, আযাজিল বা ইবলিস
ইবলিস শয়তান হুকুম অমান্য করেছিল কতটা? ভাই কথা বলেন, একটা। অথচ ইবলিস শয়তান, এই ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যখন ধ্বংস করে দিচ্ছিলেন, মানুষ সৃষ্টি করার পূর্বে ফেরেশতারা আসলো, এসে জিনজাতিকে পুরোপুরি ধ্বংস করতে যাচ্ছিলেন। আমার ভাইরা, সেই সময় ইবলিস শয়তানের বয়স ছিল 1000 বছর। কত বছর? 1000 বছর। ইবলিস শয়তান তখন কেবল হাঁটা শুরু করছে, হাঁটা শেখছে। দেখবেন আমাদের বাচ্চারা যখন হাঁটা শেখে, একটু হাঁটে একটু পড়ে যায়, এরকম হয় না? দুই একটা হাঁটে আবার পড়ে যায়। এই আদাদিন ইবলিস শয়তানের বয়স তখন 1000 বছর। এবারটা তখন এরকম হাঁটতে পারে। ফেরেশতারা যখন ওই জিন জাতিকে ধ্বংস করতে আসে, এই ইবলিস শয়তানের চেহারা অত্যন্ত সুন্দর ছিল, মনোরম, দেখতে ভালো ছিল। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হাঁটতে কেবল শিখছে, আল্লাহ সব জিন জাতিকে ধ্বংস করে দেব। আল্লাহ কিন্তু একে ধ্বংস করবো, কি করে ধ্বংস করতে পারবো না। আল্লাহ বলে, ফেরেশতারা আনার দরকার নাই, ও মাল যে কয় নাম্বার মাল আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার ভাইয়েরা, এই ইবলিস শয়তানের জন্ম হয়েছিল ওর ফুফু এবং বাবার একসাথে মুআমালাত ঝামেলার কারণে। বুঝেন বুঝেন, মানে আপন ফুফু আর আপন বাপ, মানে ভাই এবং বোন অকাম কুকাম করার কারণে এই আজাজিল পয়দা হয়। আল্লাহ বলে, ফেরেশতার আনার দরকার নাই। ফেরেশতা বলে, রব্বুল আলামিন আপনি আমাদের এই দাবিটা পূরণ করুন। আল্লাহ বলে, ঠিক আছে। এত যখন জোরাজুরি করছে মাল নিয়ে, কিন্তু মাল ভালো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ইবলিস শয়তান এত বেশি বদবন্দি করলে একেবারে মুআল্লিমুল মালাইকা হয়ে যায়। আমার ভাইরা, মুআল্লিমুল মালাইকা হওয়ার পরেও আদেশ অমান্য করেছিল কতটা? আরো জোরে। আমার বন্ধুগণ, এখন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনার দৈনন্দিন কতটা হুকুম অমান্য করেন? কত অশেষটা হয়ে গেল। ইবলিস শয়তানের একটা আদেশ অমান্য করার কারণে আজাদ হয়ে গেছে, একেবারে অভিশাপ হয়ে গেছে। আর আপনার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কাজা করছেন, আপনার তার থেকে একটু ভালো আছেন। আমার বন্ধুগণ, নামাজ ছেড়ে দিয়ে তাফসীর মাহফিল শুনে কাজ হবে না। যদি এখান থেকে হেদায়েত নেওয়ার মন মানসিকতা, যদি আপনি তাফসীর শুনেন, তাহলে কাজ হতে পারে। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহর কোরআনের আইন ও কানুনের মধ্যে যদি কোনো আইন আপনি অমান্য করেন, আপনার ঈমান কিন্তু থাকতে পারে না। সুতরাং ঈমান আনতে হবে এমন ভাবে, একবার ঈমান আনার পরে আপনার কোনো নড়চড় হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঈমান যখন আনবেন, আল্লাহর প্রত্যেকটা কথা অক্ষর অক্ষর আপনার পালন করা লাগবে। শুধু তাই নাই, আল্লাহকে আল্লাহ বলে মানবেন, জীবন চলে যাবে, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানার পর তারপরে নাফরমানি করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়ে দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলে, শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, একটু জবান করে বলেন তো দেখি, আমাদের রব কে? আর জোরে কে? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলার পরে ওই কথার উপরে ইস্তেকামাতে কোনো রকম নড়চড় হয় না। আমার বন্ধুগণ, আল্লাহকে রব বলে মানার পরে আপনার উপরে জুলুম আসতে পারে, আপনার উপরে দারিদ্রতা আসতে পারে, অভাব আসতে পারে, জেল আসতে পারে, অত্যাচার আসতে পারে, বাড়ি ছাড়তে হতে পারে, দেশ ছাড়তে হতে পারে। স্বয়ং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী 3.5 বছর জেল খেটেছেন। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং নবীর উম্মত দাবি করেন, অথচ জেল আপনি খাবেন নাই, বুঝতে হবে এখনো কমপ্লিট উন্নত হতে পারেন নাই। আমার ভাইরা, নবীর উম্মত দাবি করেন, একটা দিনের জন্য দিন মানার কারণে আপনার উপরে জুলুম আসে নাই, বুঝতে হবে আপনি এখনো কমপ্লিট উন্নত হতে পারেন নাই। আমার ভাইরা, সুতরাং ইমানদার হতে হবে, কমপ্লিট ইমানদার। আমার বন্ধুগণ, আমার মনে পড়ে যায় একজন হিন্দু যুবকের কথা। আমার বন্ধুগণ, বিশ্ববিখ্যাত দায়ী কলিম সিদ্দিকী, তার গ্রন্থের মধ্যে লিখেছেন,
যুবক, বয়সটা 15 থেকে 16 বছর হবে বা তার থেকে একটু বেশি হবে। ওই হিন্দু যুবক একদিন করিম সিদ্দিকীর দরবারে আসলেন, বললেন হুজুর, আমি সারাটা জীবন দেখি আমার মা এবং বাবারা দেব দেবীর পূজা করে, এত পূজা করে, এত ভোগ দেয়, মিষ্টি দেয়, কলা দেয়, তারপরে খায় না। শুধু মা দেখি মাঝে মাঝে যায়, ঠাকুর মশাই মাঝে মাঝে আসে, এসে দেখি ঠাকুরের সামনে এসে বলে যা ভূতে সর্বভূতে হুতারমিন্দ্র হুতারমিন্দ্র মহেশ্বরীন্দ্র অল্ল জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম ব্রহ্মণম অল্ল অল্লম ইলাহা ফরতি পাবম ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ জপি জপি মুহাম্মাদান। হুজুর গো, শুধুমাত্র এইগুলো করে। আমার ভাইরা, আমি ইন্ডিয়াতে গেলাম, যাওয়ার পর দেখলাম একজন পুরুষ মশাই পুজো পড়াচ্ছে লা ইলাহা ফরতি পাবম ইলাহা পরম পদম। ছাড়ছে বাবা রে! আমি বললাম ভাই, আমার বন্ধু শুকুর রহমান ইন্ডিয়ান বক্তা, বললাম ভাই এগুলো কি বলে? ভাই আমাকে বই করে দেখালো, হিন্দুদের গ্রন্থ করে বলে দেখ, এখানে লিখেছে লা ইলাহা ফরতি পাবম ইলাহা পরম পদম। যদি কোনো মানুষ লা ইলাহা সবসময় পড়ে তাহলে তার আর কোনো আযাব হবে না। আমার বন্ধুগণ, আমি দেখলাম যখন পুরুষ বসে লা ইলাহা ফরতি পাবম যখন বলে, ফুলের মতো এত জোরে বাড়ি দেয় যাতে লা ইলাহা শব্দটা সাধারণ মানুষের কানে পৌঁছায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই হিন্দু পুরুষরা, এই ওদের হুজুর আছে বা পুরুষ বসে আছেন, বাবা যা বলেন, গোসাই বলেন, যা বলেন না কেন, এরা এত পাকাপোক্ত মাল, এরা এই সমস্ত দোয়া কালাম কারো শিখায় না। তার কারণ এগুলো যদি সাধারণ হিন্দুরা শিখে যায়, একা একা পুজো করবো, ডাক নদের খাওয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুগণ, আমার ধর্ম এমন ধর্ম, যদি কোন মুসলমানের বাচ্চা কোরআন তেলাওয়াত শিখতে চাই, দেখবেন হাফেজ সাহেবের কাছে যাবেন, হাফেজ সাহেব বিনা পয়সায় একজন মুরব্বীকে কোরআন তেলাওয়াত শিখিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এমন কোন মুসলমানের বাচ্চা পাওয়া যাবে না যে সূরা ফাতিহাটা জানে না। অথচ যারা হিন্দু আছে, একটু বলবেন দাদা ওই যে দুর্গা পূজা কি কি পূজাগুলো হয়, ওই পূজা যখন ওই পড়ায় কি কি বলে একটু বলেন। বলে ওসব জানা আমাদের দরকার নাই, ঠাকুর মশাই পড়ে আমরা শুধু বসে থাকি। কথা বলে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই হিন্দু যুবক করিম সিদ্দিকী বলে হুজুর, আমি সারাটা জীবন দেখলাম আমার মা, আমার বাবা, আমার দাদারা ওই ঠাকুরগুলোর শুধুমাত্র পূজা করে, কিন্তু ওরা কোনো খাদ্য খায় না, ওরা কোনো কিছু গ্রহণ করে না, কথাও তো বলতে পারে না। হুজুর, আমি শুধুমাত্র পূজাগুলো দেখি, আমার মনের ভেতর দংশন দেয়, এইগুলো পূজা করে কোনো লাভ হবে না, বরং আমার যিনি স্রষ্টা, তিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে খাওয়াই, তিনি আমার রব। এই যে দেবদেবী, এই মাটির মূর্তিগুলো আমার রব হতে পারে না। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই যুবক করিম সিদ্দিকী বলল হুজুর, আমি কালিমা গ্রহণ করতে চাই, আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন। করিম সিদ্দিকী বলে বাবা রে, তুমি যুবক মানুষ, তুমি এখনো বোঝো না, আগে যাও, বাড়িতে যাও, আর একটু তোমার বয়স ও জ্ঞান বুদ্ধি হোক, তারপরে তুমি কালিমা পড়ো। তার কারণ আমি যদি তোমাকে কালিমা পড়াই, তোমার বাবা এবং দাদা আমার পরে প্রেশার দিতে পারে, এবং এই আইন অনুযায়ী আমার হয়তো মামলা হতে পারে। যুবক বলে হুজুর, আমি ইসলাম বুঝেছি, আমি সব কিছু জেনে শুনে বুঝে আপনার দরবারে আসলাম, আপনি আমাকে কালিমা পড়াই দেন। করিম সিদ্দিকী বলেন না না না, যাও যাও, তুমি চলে যাও। আমার ভাইরা, করিম সিদ্দিকী যুবককে বিদায় করে দেয়, কিন্তু যুবক নাছরবান্দা ইসলাম বুঝেছে, আল্লাহর দিকে, আল্লাহ তার পরিজার ভিতরে ইমানি নূরের তাজাল্লি জ্বালিয়ে দেয়, আল্লাহ যার ইমান দিয়ে দেয়, ওই ব্যক্তির ইমান থেকে মাহরুম কেউ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগ, ওই যুবকটা করিম সিদ্দিকীর দরবার ছেড়ে যায় না, একদিন, 2 দিন, 3 দিন। আমার বন্ধুগণ, করিম সিদ্দিকী দেখে যুবক করিম সিদ্দিকীর দরবার ছাড়ে না। করিম সিদ্দিকী যুবক বলে বাবা আসো আসো আসো। করিম সিদ্দিকী ওই যুবকের বিষয়ে বর্ণনা করেছেন। করিম সিদ্দিকী বলে ওই যুবক যেদিন আমার দরবারে এসেছিল, আমার সাহাবী বেলালের কথা মনে পড়ে যায়। করিম সিদ্দিকী লেখেন, বেলাল যেমন কালো, এই যুবকটাও তেমন কালো। বেলালের ঠোঁটটা যেমন মোটা, এই যুবকের ঠোঁটটাও যেন তেমন মোটা। করিম সিদ্দিকী যুবককে বলে বাবা রে, একটু এখানে বসে আমার 2টা কথা শুনলে, যুবক এই কালিমা গ্রহণ করলে, ইসলাম গ্রহণ করলে, আল্লাহকে আল্লাহ বলে মানলে তোমার উপর অত্যাচার আসতে পারে। যুবক বলে হুজুর কোনো সমস্যা নাই। করিম সিদ্দিকী বলে যুবক রে, এই কালিমা গ্রহণ করলে তোমার জেল খাটতে হতে পারে। যুবক বলে হুজুর কোনো সমস্যা নাই। করিম সিদ্দিকী বলেন ও বাবা, এই কালিমা গ্রহণ করলে এমন হতে পারে তোমার জীবনটাও যেতে পারে। যুবক বলে হুজুর কোনো সমস্যা
সমস্যা নাই, আপনি আমার কালিমা পড়িয়ে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক যখন নাফরমানরা হয়ে যায়, কলিম সিদ্দিকী যুবকের হাতটা ধরে আর পড়িয়ে দেয় লা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চেনো মানো জানো কিনা আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, হায় হায় যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে গান্না না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, গায় গায় যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কলিম সিদ্দিকী যুবককে যখন কালিমা পড়িয়ে দিলেন, কলিম সিদ্দিকী ওই যুবকের নাম রাখে বেলাল। যুবকের নাম যখন বেলাল রাখলো, কলিম সিদ্দিকী বলে, ও বেলাল, তুমি জানো না এই বেলাল ছিল কিন্তু ইসলামের প্রথম মুয়াজ্জিন। এই বেলাল যখন ইসলাম গ্রহণ করলো, বেলালের পরে জুলুম এসেছিল, এত অত্যাচার, এত নিপীড়ন। বেলালকে যখন অত্যাচার করা হলো, বেলালের হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, বুকের উপরে যখন পাথর চাপিয়ে দেওয়া হলো, বেলালের উপর অত্যাচার করার পরে বেলালের মুখটা যখন শুধু আহারাত শব্দ হয়, বেলাল যখন মুখ দিয়ে শুধুমাত্র আল্লাহ রব আল্লাহ রব এই কথা উচ্চারণ হয়, তার মনে ওই বেলালের জিহ্বা এবং ঠোঁটের সাথে কাঁটা বেঁধে গেছিল। ও যুবক, তুমি জানো না বেলালের ঠোঁট এবং জিহ্বায় যখন কাঁটা লাগিয়ে দেওয়া হলো, বেলাল আঙ্গুল দিয়ে নির্দেশ করে বলেছিল, ও উমাইয়া ইবনে খলফা, শোনো, আমার মুখ বন্ধ হতে পারে, হাত বন্ধ হতে পারে, জবান বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে যে কলিজার ভিতরে ঢুকালাম, এই কলিজার মধ্য থেকে আল্লাহকে আলাদা করা যাবে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলে মানার পরে ওই কথার উপরে দৃঢ় থাকবে। যতই জেল আসুক, যত অত্যাচার আসুক, যতই অভাব নাটন আসুক না কেন, নামাজ ছাড়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না, কোরআন ছাড়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 বছর অতিবাহিত হয়ে গেল। কলিম সিদ্দিকীর দরবারে যুবক কলিম সিদ্দিকী সুন্নাত ইসলাম শিখে, নামাজ শিখে, কোরআন শিখে 2 বছর পরে ওই যুবকের মা এবং বাবারা সংবাদ পেল, তাদের কলিজার কন্যা সন্তান আল্লাহর ওলি কলিম সিদ্দিকীর দরবারে আছে। আমার ভাইরা, ওই যুবকের মা এবং বাবা এবং দাদা আসলো। কলিম সিদ্দিকী বলল, হুজুর, আমরা আপনাকে একজন সৎজন ভাবতাম, শরীফ মনে ভাবতাম হুজুর, কিন্তু আপনি যে আমাদের কলিজার টুকরা সন্তান বোঝে না, তাকে আপনি বুঝে শুনে ইসলাম গ্রহণ করলেন, গ্রহণ করালেন, এটা কিন্তু আপনি ভালো কাজ করেন নাই। কলিম সিদ্দিকী বলে, বাবা রে, তোমরা আমার ভুল বুঝো না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাব্বুল আমিন কোরআন যা জানিয়ে দিয়ে বলেছেন, ইসলাম এমন একটা ধর্ম যা কাউকে জোর করে ইসলাম কারো মাথার উপরে চাপিয়ে দেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগ দিবেন। ওই যুবকের বাবা এবং দাদারা ওই যুবককে গ্রেফতার করে
ছেড়ে দাও, আমি ইসলাম ছাড়বো না, কালিমা ছাড়বো না, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়বো না। কলিজার ভিতরে যাকে ঢুকালাম এই কালিমা কলিজা থেকে কখনো বের করতে পারবো না। আমার বন্ধুগণ, ওই যুবককে গ্রেফতার করে যখন বাড়িতে নিয়ে যাওয়া হলো, যুবকের উপর অত্যাচার শুরু হয়ে গেল। চাবুকের চামড়া দিয়ে যুবকের গায়ে আঘাত করা হলো, আর বলে যুবক রে এখনো কালিমা ছেড়ে দে, বাপ দাদা 14 পুরুষের ধর্মে আবার ফিরে আয়। যুবক বলে মা বাবা রে যত আঘাত করো না কেন, কলিজার ভিতরে যে আল্লাহ রাসূলকে ঢুকালাম, কলিজার ভিতরে যে কালিমা ঢুকালাম, আমার কলিজার ভিতর থেকে আল্লাহ এবং কালিমা এবং রাসূলকে কখনো বের করা সম্ভব না। আমার বন্ধুগণ, যুবকের উপর অত্যাচার শুরু হয়ে গেল। এত অত্যাচার, এত জুলুম নিপীড়ন, তারপর যুবক কালিমা ছাড়ে না। ওই যুবকের 2টা পা উল্টা করে গাছে বাঁধা হলো এবং আঘাত করা শুরু হলো। আমার ভাইরা তারপরও কালিমা ছাড়ে না। যুবকের একজন দাদা একটা চাকু আনলো, ছুরি আনলো, যুবকের ওই গোষ্ঠীর ভেতরে ঢুকিয়ে দেয় আর গা থেকে হাড় থেকে গোষ্ঠগুলো আলাদা করে দেয়। আমার বন্ধুগণ, যুবকের গা থেকে যখন হাড় থেকে যখন গোষ্ঠগুলো আলাদা করে দেয়, আমার ভাইরা যুবকের মা এক দৌড় দিয়ে সে যুবককে জড়িয়ে ধরে বলে বাবা রে তুই আমার কলিজার টুকরা করে পূজা সন্তান, ওই ইসলাম ছেড়ে দে, কালিমা ছেড়ে দে, আবার বাপ দাদা 14 পুরুষের ধর্মে ফিরে আয়। আমি তো যা যন্ত্রণা, আমি তো অত্যাচার জুলুম নিপীড়ন সহ্য করতে পারি না রে বাবা, আবার বাপ দাদা 14 পুরুষের ধর্মে ফিরে আয়। যুবক চিৎকার মেরে বলে বাবা আমার কলিজার টুকরা মা, আমার গা থেকে হাড় থেকে মাংসগুলো আলাদা করা যেতে পারে, কিন্তু আমার কলিজার মধ্যে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ঢুকালাম, কলিজার মধ্য থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আলাদা করা যাবে না। আমার ভাইরা, এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে মানবে, এখন জবান তুলে বলেন তো দেখি আমাদের রবকে আল্লাহ বলেন। সে আল্লাহর আইন, সেই রবের আইন আমরা সকলে মানতে রাজি আছি কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন যাদের মধ্যে 4টা গুণ, 1 নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। আমার ভাইরা, ঈমানটা এমন ভাবে আনতে হবে যে ঈমান দ্বারা শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর আইন ও কানুন বাস্তবায়নের কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, সেই ঈমান কখনো কাজে আসে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 2 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, যে কাজটা করতে হবে নেক কাজ করতে হবে, অন্যায় কাজ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না। এখন একটু জবান খুলে বলেন তো দেখি, আজকের 19 বছর পার করে 20 বছর তাফসীর মাহফিল আয়োজন করলেন, অন্যায় কাজ ছেড়ে দিয়েছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। ওয়াল্লাহ কেউ হাত তুলছে না। সে কি ওই যে ছাগল রক্ত বসে দোষ করা আছে, মনে আছে তো? মনে আছে? আমার মা, আমি যে কথা বলেছিলাম যে 4টা কাজ মহিলাদের, 1 নম্বরে স্বামীর খেদমত, 2 নম্বর পর্দা করতে হবে, 3 নম্বর শ্বশুর শাশুড়ি খেদমত করতে হবে, আর 4 নম্বর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। এই গুণগুলো আমাদের মায়েদের মধ্যে আছে তো? আলহামদুলিল্লাহ, আমি জানি আছে। যারা এখানে আছেন তাদের স্ত্রী এখানে আসে নাই, বা মা আসে নাই, বোন আসে নাই, বউ আসে নাই, এই 4টা নসিহত তাদের কাছে পড়বে। আমার ভাইরা, আবার এই শীতকালে হওয়ার জন্য গরমকালে করেন না। একজন অসময়ে বাড়ি গেছে, বউ ঘুমিয়ে আছে, রাত 2টা বাজে, বলে ডাকছে কি বলো মানে মূল আমার পেছে 4টা কাজ করতে হবে, 4টা কাজ কর বাবাকে ঘুম পাবো। এখন যদি বউকে রাত 2টার সময় ডাকেন, বউকে আপনার পর কি মানে খুশি হবে না বেজার হবে? নামাজ পড়িস না, প্রথম দিন অসংখ্য ঘুম ভাঙা দিচ্ছে, নামাজ পড়া দরকার, 10 মাস দরকার নেই, এমন কিছু করেন না। যা করবেন কালকে ফজরের নামাজ পড়বেন, তারপর বউরে বলবেন, তাহলে যেন বলেন না। আমার বন্ধু, তাহলে ওয়ামিলুস সালিহাত, কাজ করতে হবে নেক কাজ। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই নেক কাজের মধ্যে, নেক কাজের ভিতরে অনেকগুলো পাঠ আছে। 1 নম্বরে নেক কাজের ভিতরে আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কিনা? তবে নামাজ না পড়লে চলবে? চলবে। নামাজ পড়বেন তো? কারা কারা? ফজর পড়বেন তো? কেউ
সুতরাং ফজর কাজা করে জোহরের আগে আপনি কোন ইমানদার হয়ে যাবেন, জোহরের আগেই তো আপনার জানাজা হতে পারে, ঠিক না? এই জন্য নামাজ ছাড়া যাবে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের কারণে, ঠিক না? সুতরাং সালাত আদায় করতেই হবে, নামাজ ব্যতীত মুসলমান হওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু ফারকু বাইনান নাস ওয়াল আব, এই নামাজ একজন মানুষ এবং আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য করে দেয়। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আজ যারা নামাজ পড়ে না, আমরা সাধারণ মানুষ। এলাকায় হিন্দু আছে? হিন্দু কি মানুষ না গরু? কথা বলো। হিন্দু মানুষ না গরু? মানুষ। মাগরিবের আযান হচ্ছে, হিন্দু দাদা বলবো চা খায়, আপনি চা খান, পার্থক্য কি বলে? সুতরাং ওয়ামিলুস সালিহাত, নামাজ পড়তে হবে। নামাজ যদি আপনি না পড়েন, আপনি তো মুসলমানই না। আমার ভাই, একজন ছাত্র ক্লাস 6 এর মধ্যে 5 পাস করলো, এখন নাম তার আছে খাতায় আব্দুর রহমান। 365 দিনের একদিনও স্কুলে যায় না, অথবা সপ্তাহে একদিন যায়, অথবা বছরের বা মাসে একদিন যায়, পরীক্ষাও দিল না। ও কি ছাত্র? তা আপনি আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর দরবারে দাবি করেন, আল্লাহর ঘরে হাজিরা দেন না। ভাই, নামাজ তো হাজিরা। আপনি যে আল্লাহর গোলাম এখন আছেন, আপনি যে আল্লাহর খাতা আপনার নাম আছে, তার হাজিরা দেওয়ার জন্য ফজল। আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান। আমার ভাইরা, আপনার ফজরের সময় আল্লাহ ডাক দিয়ে দেয়, আব্দুর রহমান আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আহ্বান যখন দেয়, আপনি নামাজ থেকে উঠে ঘুম থেকে উঠে বলবেন, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আমি হাজির, লাব্বাইক। যখন আপনাদের হয়ে যায়, রব্বুল আমিন আব্দুর রহমান আব্দুল জব্বার ডাক দেয়, জোহরের ওয়াক্তে আপনি লাব্বাইক দিলেন, তার মানে আপনি হাজির আছেন। আসরের লাব্বাইক দিলেন, মাগরিব দিলেন, এশাও দিলেন। এ থেকে বোঝা যায় আপনি এখনো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হিসেবে খাতায় নাম আছে। ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 40 বছর চলে গেল, একটা দিনের জন্য হাজিরা আল্লাহর দরবারে আপনার নাই। এখন বলেন তো দেখি, আপনি আল্লাহর বান্দা না শয়তান? আমি তো বলি না, আপনারা বলছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআন জানিয়ে দিয়ে বলেছেন, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন, শোনো, আমি মানুষকে অত্যন্ত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করলাম, কিন্তু মানুষ যদি আল্লাহর আইন ও কানুন না মানে, নামাজ যদি না পড়ে, আল্লাহর দরবারে যদি হাজিরা না দেয়, ওই মানুষ আর মানুষ থাকে না, বালহু মাদুল সারিফে জানোয়ারের থেকে নিকৃষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আসুন, নেক কাজ কাকে বলা হয়? এটা নামাজের, আপনার ব্যক্তিগত জীবনের কথা বললাম, সামাজিক জীবনে আসুন, রাজনৈতিক জীবনে আসুন, আপনার পারিবারিক জিন্দেগিতে আসুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর সাথে হক আদায় করার পরে, আল্লাহর পরে যার হক, তিনি হলেন আমাদের মা এবং বাবা। ধরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সমাজে তো সংক্ষেপ, মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। যদি মা এবং বাবার সাথে আপনি ভালো আচরণ না করেন, আল্লাহকে আল্লাহর কসম করে বললাম, মায়ের সাথে নাফরমানি করে পীরের দরবারে আসবেন, হুজুরের দরবারে সে পাটি করবেন, এই পাটি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়ে দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন, শোনো, আল্লাহর পরে যার অধিকার হলেন মা এবং বাবা, এটা আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, বিনা ভোটে পাস করে দিয়েছেন। আল্লাহ বললেন, শোনো, আল্লাহর পরে যাদের হক, তারা হলো মা এবং বাবা। সৎ কাজ, নেক কাজ যদি আপনারা আল্লাহর দরবারে পৌঁছাতে চান, ওই বিরুদ্ধ মা এবং বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। জোরে বলেন। এখন যদি আপনি মা এবং বাবার সাথে ভালো আচরণ না করেন, শুধুমাত্র কপাল কালো করে হজ করে কিন্তু লাভ হবে না। আপনার 1 নম্বর হজ হলো আপনার বৃদ্ধা মা, 1 নম্বর হজ হলো আপনার বুড়ো বাবা। ওই মা এবং বাবার কাছে আগে দোয়া নেন, তারপর আপনি হজ করতে যান, তার আগে হজ করতে যেন না। মা বাবার সাথে খারাপ আচরণ করে
যাবেন এমনও হাজী সাহেব আছে হজ করতে যায়, বাড়ি বিরাট আয়োজন, বন্ধু বান্ধব দাওয়াত দেয়, এলাকার মানুষগুলো দাওয়াত দেয়, কিন্তু বিরুদ্ধ মা এবং বাবার সাথে জমি জায়গা নিয়ে একটু গন্ডগোল, ওই হজের অনুষ্ঠানে বিরুদ্ধ মা বাবার দাওয়াত দেয় না। এরকম কুলাঙ্কার এলাকায় আছে কি নাই? আমার ভাইরা, আগে হজ করতে যাওয়ার পূর্বে মা এবং বাবার পাও ধরে মাপ চেয়ে নেন। মা বাবা যদি মাফ করে হজ আল্লাহর দরবারে কবুল হবে, আর মা বাবা যদি মাফ না করে আল্লাহর কসম করে বললাম হজও কবুল হবে না। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সৎ নেক কাজ করতে হবে এবং ধৈর্য ধারণ করা লাগবে। আমার ভাইরা, এই ধৈর্য ধারণ করার অর্থ হলো আপনি বিপদ আপদ যখনই যে মুহূর্তে আসুক না কেন, ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহকে যে আল্লাহ বলে মেনেছিলেন, ওই যে এক নম্বরে আল্লাহকে বলেছিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব, ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহকে যে রব বললেন ওই কথার উপরে ইস্তেকামাত থাকা লাগবে। তাহলে এই ধৈর্যটা হলো সব থেকে বড় ধৈর্য, ঠিক কিনা? ওই যে আল্লাহকে রব বলেছিলেন না, ওই রব বলার উপরে ইস্তেকামাত থাকা লাগবে। বিপদ আপদ মুসিবতে সব সময় যিনি আমাদের রব হবেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং সূরাতুল আসর বিস্তারিত আলোচনা, রাত 11টা পার হয়ে গেছে, আগামীকাল আবার মাহফিল আছে। প্রিয় ভাই নাসির বাবু সাহেব আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা। সুতরাং আমি এটি টানতে যাচ্ছি। আমার বন্ধুগণ, আল্লাহ তার সময়ের কসম করলেন, আমাদের জীবনের কসম করলেন, দুনিয়ার কসম করলেন, কসম করে বললেন যে 4টা গুণ অর্জন করা লাগবে। তার ভেতরে গুরুত্বপূর্ণ হলো ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই 3টা গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টা গুণে যারা গুণান্বিত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুসংবাদ দিচ্ছেন জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এই জান্নাত যদি কামাই করতে চান সূরা আসরটা শুধু আমল করেন, আর কিছু দরকার নাই। আল্লাহ সকলকে সহিহ বুঝ এবং বুঝার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। সূরাতুল আসর আল্লাহ তাআলা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। যে আসুন একটু দোয়া হবে। জি ভাই, শুনবো। ও অসুস্থ ঠিক গেছে না? তালাকটা একটা তালাকটা দিয়ে দিই। অনেকে যে তালাক কথাটা এই জন্য, ওই যে ইমাম আযম আবু হানিফা ওনার উস্তাদ দরজা খুলেছে, আবু হানিফা অসাধারণ উস্তাদ আবু হানিফা কাজটা ভালো বলেন। হুজুর কেন? আমি তো ওর কাছে গিয়েছিলাম একটা সমাধান করার জন্য, যে আপনার বউটা তালাক না হয়, হাতে তালাক দিয়ে ছাড়লি। বলছে হুজুর তালাক হয়নি। যাই বেটা, তালাক হয়নি মানে আদান হয়ে গেছে, তালাক হয়নি এখন আদান হয়নি। বলছে কি বলিস না, কি হইল? বলছে আদান তো আমি দিয়েছি। কেমন আনন্দ? বলছে দেখো যে ফজরে বহুত দেরি, আমি তাহাজ্জুদের নামাজের জন্য আযান দিয়েছি। আমার ভাইরা, কোরআনি ইলম যাদের মধ্যে আছে, হিকমত আল্লাহ তাদের দিয়েছেন, যেটা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইমাম আযম আবু হানিফা বলছে হুজুর আপনি শর্ত করেছিলেন যে ফজরের আযানের পূর্বে কথা বলতে হবে, এখন তো ফজরের ওয়াক্ত আসেনি, এখন হলো তাহাজ্জুদের ওয়াক্ত, আমি এই ওয়াক্তে নিজে নিজে আযান দিয়েছি, আপনার বউ কি কথা বলেছে? হ্যাঁ কথা বলেছে। তাতে এখন ফজর ওয়াক্তে আসেনি, কথা বলতে হয়। আমার ভাই, আমার বন্ধুগণ, আসুন দোয়া হবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো
সকলে দিন কায়েমে তোমরা রাজি আছেন তো? রাজি আছেন? যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুরে যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। আল্লাহ আমাদের হৃদয় জাগ্রত করে দেবে। সকলে বলছে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ও গো মা মানায় কার কার দিয়াতে দেখেন তো মানায় কার? ও গো মা কোন কারণে গেছো তুমি আমাকে পর করে, মায়ার বাঁধন ছিন্ন করে তোমার আপন ঘরে। ও গো মা অভিমানী মা জননী তুমি, ঘুমে আছো হৃদয় মাঝে তুমি, তোমার স্মৃতি আজও কেন দেয় যে বেদনা। ও গো মা কোন কারণে গেছো তুমি আমাকে পর করে,
ছবি এঁকে পড়লে মনে মায়ের কথা নিশত রজনীতে মন আকাশে কালো মেঘে যায় যে ছবি এঁকে তোমার ঘরে থেকো তুমি একা এ জন্মে হবে না আর দেখা পরপারে থেকো কাছে ভুলে যেও না ও গো মা কোন কারণে গেছো তুমি আমাকে পর করে মা 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 গো সকলে পড়ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি প্রিয় ভাইরা, আমার কথা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা করি। অনেক সময় কথা বলার সময় কিছু আশপাশ কথা হয়ে যায়, আমার কথা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা প্রার্থী এবং দোয়া চাচ্ছি। জি আসুন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله تعالى সাকামিয়া নিশান বাড়িয়া আল মদিনা হাফিজিয়া মাদ্রাসা মুতিম খানার উদ্যোগে এলাকাবাসী এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের দ্বিতীয় দিনে আমি অধম গুনাহগার বান্দা ইলমহীন কালামহীন কণ্ঠের আওয়াজটা তেমন সুন্দর না আল্লাহ কথাগুলো এখনো গুছিয়ে আল্লাহ বলার মতো ইলম এখন অর্জন করতে পারি নাই। আল্লাহ নাসিস তোমার গোলাম তোমার বান্দা বান্দীদের সামনে সূরাতুল আসর নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা পেশ করলাম। মাজদুর এবং দুর্বল কথা যদি কিছু বলে থাকি আমি সহ তোমার বান্দাদের মন থেকে মাজদুর কথাগুলো দয়া করে মিটিয়ে দাও। হক কথা যা আলোচনা করলাম আমি সহ যত মানুষ শ্রবণ করলো আল্লাহ প্রত্যেকে যেন হায়াতে জিন্দেগিতে আমল করে আল্লাহ সফল মানুষ হিসেবে জান্নাতের বাসিন্দা হতে পারে। আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। ওগো রব্বুল আলামিন, আমার পূর্বে পীর সাহেব হুজুর আলোচনা করেছে আল্লাহ হুজুর আলোচনা করেছে আল্লাহ কথাগুলো আমল করার তৌফিক দিয়ে দাও। ওগো রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ এই মাহফিল আল্লাহ গতকাল থেকে এখন পর্যন্ত যত আলোচনা হয়েছে আলোচনায় সন্তুষ্ট হয়ে যদি হাদিয়া দিয়ে থাকো হাদিয়াটুকু আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে দয়া করে পৌঁছে দাও। নবীজির আহল পরিবার সাহাবা আজমাইন জমিনের নিচে যে যেখানে আছে আল্লাহ প্রত্যেকের আমার পরে হাদিয়া পৌঁছে দাও। ওগো রব্বুল আমিন, তাকিয়ে দেখো তোমার কুদরতির নজর দিয়ে দেখো আমরা অধম গুনাহগার বান্দা পাহাড় সমান তার থেকে বেশি গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে 2 খানা করে হাত উত্তোলন করলাম। ওগো রব্বুল আমিন, আমাদের জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। হে আল্লাহ তাআলা, জীবনে কত না গুনাহ করলাম, গুনাহ কবিরা সগীরা জাহিরি বাতিনি সব ধরনের গুনাহ থেকে আমাদের মাফ করে দাও। হে আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ আমরা যারা হাত উত্তোলন করলাম আমাদের মধ্য থেকে অনেকের জনম দুঃখিনী মা বিদায় হয়ে গেছে। ওগো রব্বুল আলামিন,
কষ্ট করে লালন পালন করেছে। আল্লাহ তাআলা শীতের রাত্রে আল্লাহ পোশাক করে দিয়েছি, মা জননী আমাদের কাপড়টা চেঞ্জ করে দিয়েছি, ডানে বামে পোশাক করে দিয়েছি। মা ভিজা জায়গায় শুয়েছে, আমাদেরকে বুকের পরে রেখেছে। আল্লাহ সারা রাত জেগে মা আমাদেরকে আল্লাহ খেদমত করেছে, যত্ন করে রেখেছে। সেই কলিজার টুকরা মা যাদের বিদায় হয়ে গেল, আমাদের মা জননীদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা মা যাদের দুনিয়াতে সালাম, মায়ের মর্যাদা তারা বোঝে না। মা যখন হারিয়ে যায়, আল্লাহ মায়ের মর্যাদা তখন বোঝা যায়। মাহফিল শেষ করে অনেকে বাড়িতে যাবে, মা জননী যেখানে ঘুমায় থাকতো ওই বিছানার দিকে তাকায় দেখবে মা নাই। আল্লাহ তাআলা মা যাদের নাই, দুনিয়াদারের জন্য আধার অন্ধকার শূন্য হয়ে যায়। ও রব্বুল আমিন, তোমার দরবারে ফরিয়াদ, আমার কলিজার টুকরা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জানি না আমার কবরের মধ্যে কি অবস্থা আছে। আল্লাহ আমি কত গুনাহগার বান্দা, আল্লাহ আমার সাথে হাফিজে কোরআনের হাত উত্তোলন করেছে, তলেবে ইলমের হাত উঠিয়েছে, মুরব্বিয়ানে কিরামরা হাত উঠিয়েছে, তাহাজ্জুদ গুজারি বান্দারা হাত উঠিয়েছে, আমার মা বোনেরা হাত উঠিয়েছে। যে হাত তোমার দরবারে পছন্দনীয় হয়, ওই হাতের উসিলা করে আমি সমাজের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের মায়েদের কবরে আযাব মাফ করে দাও। আব্বা যাদের নাই, আব্বা যাদের কবর আযাব মাফ করে দাও। আব্বা যাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রাব্বুল আমিন, আত্মীয়স্বজন ভাই ব্রাদার প্রতিবেশী যে যেখানে হারালাম, আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও। ও রব্বুল আমিন, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা এই মাহফিল যারা আয়োজন করলো, আর রাত জেগে জেগে যারা শ্রবণ করার জন্য চাতক পাখির ন্যায় বসে আছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারে এসে বিদায় করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা অনেক মা বোন হাত উত্তোলন করেছে, জানি না কোন মা কোন বোন কোন নিয়ে হাত উঠেছে। আল্লাহ দয়া করে মা বোনদের মনে নেক আশা পুরা করে দাও। আমার মায়েদেরকে পর্দা নিশিনা বানায় দাও, মায়েদেরকে খাতুনে জান্নাত ফাতেমার সাথে কবুল আর মঞ্জুর করে নাও। অনেক অসুস্থ তো আছে আল্লাহ, আল্লাহ তাদের শারীরিক সুস্থতা দিয়ে দাও, শিফাই কামিলা আজেলা দিয়ে দাও। ও রব্বুল আমিন, এই যে হাফিজি মাদ্রাসা আল্লাহ মাহফিলের পাশে, আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হাফিজি মাদ্রাসার উস্তাদকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হাফিজ সাহেব আমাকে দাওয়াত দিয়ে আল্লাহ তোমার বান্দাদের সামনে কথা বলার সুযোগ করে দিল। আমার প্রিয় ভাইকে আল্লাহ দিনের জন্য কবুল আর মঞ্জুর করে দাও। রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরাতা কালামিনা ইনদাল মাউতি লা